প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর বেগম খালেদা জিয়া প্রথমেই তার মা বেগম তৈয়বা মজুমদারের পা ছুঁয়ে সালাম করেন। মা তাকে বুকে জড়িয়ে দোয়া দিয়েছেন। এরশাদের পতনের দিনেও বেগম জিয়া তার পা ছুঁয়ে সালাম করেছিলেন, তার দোয়া নিয়েছিলেন। খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর স্বজনদের চোখে কেমন ছিলেন? স্বজনদের চোখে খালেদা জিয়া শিরোনামে একটি লেখা প্রকাশ করেছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবদাল রহমান। সেই সাংবাদিকের কাছে খালেদা জিয়ার নিকটতম আত্মীয়রা তাদের নানা স্মৃতি ও অভিমত তুলে ধরেছিলেন। লেখক লেখেন, মায়ের চোখে খালেদা জিয়া সেই ছেলেবেলার পুতুল। ছোট চাচা বলেন, মেয়েটি আমার খুব লাজুক। বড় ছেলে পিনুর কাছে মা ছিলেন খুব প্রিয় মানুষ। বড় বোন খুরশিদ জাহান বলেন, সেসব থেকেই পুতুল একটু জেদি, যা বলতো তাই করত, তবে অন্যায় কোনো আবদার তার ছিল না। ছোট ভাই সাঈদ ও শামীম বলেন, ছোট আপা আমাদের স্কুলে নিয়ে যেতেন। ভ্রাতৃবধূ রীতা সাঈদ বলেন, ছোট আপা বড় মনের মানুষ, তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি তা আমার বড় বোনের কাছ থেকেও পাইনি। ভাইপো অতনু বলল, ফুপু আমার খুব প্রিয়, আম্মু আপুর চেয়েও প্রিয়। স্বজনদের কাছে খালেদা জিয়া কেমন মানুষ, এর উত্তরে তারা এই অনুভূতি প্রকাশ করেন। খালেদা জিয়ার বাবা নেই, মা এখনও বেঁচে আছেন, তার বয়স ৭০-এর কাছাকাছি। মেয়ে সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে বেগম তৈয়বা মজুমদার বলেন, আমি গর্বিত মা, আমি এখনও বেঁচে আছি, এটা আমার সৌভাগ্য। জীবিতাবস্থায় নিজের চোখে দেখলাম আমার মেয়ের এই সাফল্য, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? পুতুল প্রেসিডেন্টের পত্নী ছিলেন, এখন সে নিজেই প্রধানমন্ত্রী। আমি বলবো পুতুল আমার কৃতি সন্তান। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই, আমি ধন্য, আমার মেয়ের জন্য ধন্য। বেগম তৈয়বা মজুমদারের বেশিরভাগ সময় কেটেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে। অন্য সন্তানদের সঙ্গে তিনি এত সময় কাটাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেগম খালেদা জিয়ার কাছেই ছিলেন। বেগম তৈয়বা মজুমদার বলেন, জিয়া এবং পুতুল উভয়ই আমাকে প্রচণ্ড ভালোবাসত। আমাকে ছাড়া ওরা থাকতে পারত না, এজন্যই বারবারই ওদের কাছে এসেছি। জিয়ার শাহাদাতের পর থেকে আমি পুতুলের কাছে আছি। প্রধানমন্ত্রী হওয়ার পর বেগম খালেদা জিয়া প্রথমেই তার মা বেগম তৈয়বা মজুমদারের পা ছুঁয়ে সালাম করেন। মা তাকে বুকে জড়িয়ে দোয়া দিয়েছেন। এরশাদের পতনের দিনেও বেগম জিয়া তার পা ছুঁয়ে সালাম করেছিলেন, তার দোয়া নিয়েছিলেন। খালেদা জিয়া সম্পর্কে মা তৈয়বা মজুমদার আরও বলেন, এই মুহূর্তে ছেলেবেলার পুতুল আমার মনে পড়ে। সে খেলাধুলায় মাতত, ঘর সাজাত, ফুর ভালোবাসত। খুব লাজুক প্রকৃতি ছিল পুতুল, কখনো কোনো কিছুর জন্য বায়না করত না। মুরব্বীদের পুতুল খুব শ্রদ্ধা করত, এটাই আমরা ছোটবেলায় তাকে শিখিয়েছিলাম। সেদিনও পুতুল খালি পেটে চা খাচ্ছিল, আমি বলেছিলাম লিভার খারাপ করবে। সে আমার ওপর কোনো কথা বলেনি, শুধু তাকিয়ে হেসেছে। ওকে নিয়ে এখন আমার খুব চিন্তা। খাওয়া দাওয়া আগের চেয়ে কমে গেছে। মেয়েটি আমার জন্য সবসময় চিন্তিত। বাসায় এলে ও প্রথমেই আমার খবর নেয়, আমি খেয়েছি কিনা, শরীর ভালো কিনা। ছোট চাচা জামশেদ হোসেন মজুমদার তার অনুভূতি প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার খবর টেলিভিশনে পেয়ে আমি প্রথমে নফল নামাজ পড়ে পুতুলের জন্য দোয়া করেছি। এরপর ঢাকায় গিয়ে তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। ছোটবেলায় পুতুলকে খুব চটপটে দেখেছি, কিন্তু জিয়ার সঙ্গে বিয়ের পর পুতুল অনেকটাই গম্ভীর হয়ে যায়। বাসায় গেলে পুতুল চা, নাস্তা ও খাবার এনে দিত, কিন্তু কথাবার্তা তেমন বলতো না। লজ্জা পেত। সে আমার কাছে এসে বসত, তবে পত্রপত্রিকা পড়ত। সেই মেয়েটি আজ দেশের দায়িত্বভার নিয়েছে। ওর শাসন আমলে দেশে শান্তি আসুক, আল্লাহর কাছে এই কামনা করি। বড় ছেলে তারেক রহমান পিনু মা সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আম্মুর সঙ্গে আমার বেশ খাতির। আম্মুকে ছাড়া আমি থাকতে পারি না। রাতে আম্মু না এলে আমার ঘুম আসে না। আগে আম্মুর জন্য আম্মু জেগে থাকতেন, এখন আম্মুর জন্য আমি জেগে থাকি। ১৯৯১ সালে মায়ের প্রধানমন্ত্রী নিযুক্তির খবরটি প্রথম পিনু বাসার বাইরে শোনেন। খবরটি শুনেই তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং একগুচ্ছ ফুল নিয়ে মাকে অভিনন্দন জানান ও পা ছুঁয়ে সালাম করেন। মা তাকে বুকে জড়িয়ে আদর করেছেন। পিনু বলেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা খুব সৌভাগ্যবান। আমার বাবা মা দুজনই এদেশকে সেবা করার সুযোগ পেয়েছেন। পিনু মা সম্পর্কে আরও বলেন, আম্মু অপচয় একদম পছন্দ করেন না। আম্মুকে আমরা কিপটে বলতাম। আম্মু হেসে বলতেন, অপচয় করা কি ভালো? তার জন্মদিনে আমরা সারপ্রাইজ দিই। মামা, মামি, খালা ও খালাতো ভাই বোনেরা মিলে আগেই কেক নিয়ে বসি। মায়ের বাসায় নানা ধরনের খাবার তৈরি করে রাখা হয়। বিকেলে ঘুমথুম থেকে উঠলেই আমরা তাকে আর বেরোতে দিই না। সবাই তার সামনে কেক নিয়ে শুভ জন্মদিন পালন করি। বড় বোন খুরশিদ জাহান হক খালেদা জিয়ার দলের বিএনপির একজন সংসদ সদস্য। ছোট বোন নিয়ে তার আরও স্মৃতি বলেন, দিনাজপুর গাউস হাই স্কুলে লেখাপড়া করার সময় আমি ওর শিক্ষক ছিলাম। ওই স্কুলই ছিল তার শিক্ষা জীবনের অংশ। মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে খুরশিদ জাহান বলেন, জিয়ার মুক্তিযুদ্ধে চলে যাওয়ার কারণে পুতুল ভীষণ উদ্বিগ্ন ছিল। জিয়া গেলে পুতুল আমাদের ঢাকার বাসায় আসে। ১ মাস পর সে বন্দী হয়। সে ঘটনা মনে হলে গা শিউরে উঠে যায়।
ছোটবেলা থেকেই পুতুল একটু ধীরস্থির ছিল। খেলাধুলায় সে নেতৃত্ব দিত। বাসায় ওর প্রভাবই বেশি ছিল। সরকার প্রধান হবে কখনো ভাবিনি। আজ যখন দেখছি পুতুল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তখন তার ওই গুণাবলীর কথা মনে পড়ছে। মেজ বোন সেলিমা ইসলাম বিউটি, যিনি জাম্বিয়ায় ছিলেন, তিনি বলেন 10 আগস্ট 1991 তারিখে তার সঙ্গে মিসেস খুরশিদ জাহানের বাসায় কথা হয়। ছোট বোন প্রধানমন্ত্রী হওয়ায় আমি খুব খুশি। পুতুল শুধু আমার ছোট বোনই নয়, আমার খেলার সাথী, বান্ধবীও। পুতুল আমার চেয়ে মাত্র 2.5 বছরের ছোট। আমাদের সম্পর্ক ছিল তুই তুই করে। পুতুল ছোটবেলায় আমাকে নাম ধরে ডাকত, এখনও নাম ধরে ডাকে। জিয়া আমাকে মেজো আপা ডাকত, কিন্তু পুতুল আমাকে বিউটি ডাকত। জাম্বিয়ায় থাকলেও আমরা প্রায়ই টেলিফোনে পুতুলের খোঁজ নিতাম। গণ অভ্যুত্থানের সময় আমি ওকে ফোন করে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী হওয়ার দিনও আমরা ওকে ফোন করে অভিনন্দন জানাই। পুতুল ছোটবেলা থেকেই জেদি ছিল। একবার না বললে তাকে হ্যাঁ করানো যেত না। আজ সে দেশ চালাচ্ছে, এটা শুনে ভালোই লাগে। আমি ওর দীর্ঘ জীবন কামনা করছি। ছোট ভাই সাঈদ ইস্কান্দার বলেন, ছোটবেলায় ছোট আপাই আমাকে গোসল করাতেন, কাপড় পরাতেন এবং স্কুলে নিয়ে যেতেন। আমি তখন দিনাজপুর সেন্ট জোসেফ স্কুলে পড়তাম। ছোট আপা পড়তেন গার্লস স্কুলে। আমি স্কুলে যেতে চাইতাম না। ছোট আপা আমাকে চকলেট কিনে নিয়ে যেতেন। আমাকে কখনো তিনি মারেননি। ভ্রাতৃবধূ রীতা সাঈদ খালেদা জিয়ার সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিয়ের পর প্রথমবার আমাদের বাসায় উঠেছি। আমাদের বাসরঘর তিনি সাজিয়েছিলেন। অপূর্ব সেই স্মৃতি এখনও মনে আছে। ছোট আপা নিজ হাতে আমাকে সাজিয়েছেন। কোন কাপড়, কোন অলংকার আমার মানাবে সে লক্ষ্য করতেন। জীবনের অনেক শখই ছোট আপা পূরণ করেছেন। আমার বড় বোনও আমাকে এত স্নেহ করেননি। মহিলা হিসেবে যেমন গুণ আছে, মানুষ হিসেবেও তিনি অনেক বড়। বাইরে যেমন তিনি সুন্দর, ভেতরেও তিনি সুন্দর। ভাইপো অতনু বলল, ফুপুকে এখন আর কাছ থেকে দেখতে পাই না। সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে থাকি ফুপুকে দেখার জন্য। ফুপু আমাকে অনেক আদর করতেন, আম্মু আব্বুর চেয়েও বেশি। অতনু, সাঈদ ইস্কান্দার ও বেগম রীতা সাঈদের প্রথম সন্তান। জন্মের পর থেকেই তার ফুপু খালেদা জিয়ার কোলে বড় হয়েছে। জিয়ার মর্মান্তিক মৃত্যুর পর অতনুকে স্নেহ করে তিনি দুঃখ ভুলে থাকতেন। রাতে অতনু ফুপুর কাছে ঘুমাত। শহীদ জিয়াউর রহমানের ছোট ভাই খলিলুর রহমান ও তার স্ত্রী বর্তমানে আমেরিকায় আছেন। ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে একটি প্রাণবন্ত অনুষ্ঠানে তারা তাদের অনুভূতি জানান। তারা বলেন, ভাবি খুব ধীরস্থির, খুব কম কথা বলেন। বাসায় গেলে তিনি আমাদের জন্য রান্না পরিচালনায় ব্যস্ত থাকতেন। সবচেয়ে বড় গুণ হল তিনি উদার মনের মানুষ। আমাদের দেখতেন ছোট ভাই বোনের মতো। ভাইয়ের সংসারে সরল জীবনযাপন করেছেন, কখনো তার অভিযোগ ছিল না। হাসি ছাড়া ভাবির খালি মুখ দেখিনি। তার মনোবলও খুব দৃঢ় ছিল। ভাইয়ের মর্মান্তিক মৃত্যুই তাকে ভেঙে দিয়েছিল। তবু দেখেছি তিনি আমাদের ঠিকই আপ্যায়ন করেছেন। তিনি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। আসলে এসব গুণের জন্যই আল্লাহ তাকেই সম্মান দিয়েছেন। তিনি যেন সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করে যেতে পারেন, এই আমাদের দোয়া।